পূজা, তুমি মায়ের সাথে কিভাবে কথা বলছো? তোমার চিৎকার বাইরের থেকে শোনা যাচ্ছে। গুরুজনদের সম্মান দিতে ভুলে গেছো নাকি বাপের বাড়ি থেকে যেগুলো শিখে আসছো সেগুলো ভুলে গেছো? বাবু তুই চলে এসেছিস, ভালো হয়েছে। দাদা দেখেছিস বৌদি কিভাবে মায়ের সঙ্গে কথা বলে? আসলে আবার কি? চুপচাপ মায়ের পায়ে ধরে ক্ষমা চাও, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। দাদা তুই বৌদিকে মায়ের পা ধরে ক্ষমা চাইতে বলছিস? তুই যদি জানতিস যে বৌদি আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে, তাহলে তুই বৌদিকে ঘাট ধরে বের করে দিতিস। কি বলেছি? তোমার দাদাকে তুমি বলবে নাকি আমি বলবো সবটা? দেখেছিস তো দাদা, তোর সামনে দাঁড়িয়ে বৌদি আমাদেরকে কত কথা বলছে। পূজা, আমি তোমাকে বলেছিলাম মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে, চুপচাপ কি দাঁড়িয়েছো? যাও। শুধু একবার কেন, আমি 100 বার ক্ষমা চাইবো, তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ উনি আমাদের মা। কিন্তু তুমি এখানে কি বিষয়ে কথা হচ্ছে সেটা না জেনে তুমি আমাকে এত কথা বলতে পারো না। তুমি একবার ঘরে যাও, গিয়ে দেখো কাল থেকে তোমার মেয়ের জ্বরে গা পুড়ে যাচ্ছে, 102 জ্বর। আর আমি তো তার জন্যই মায়ের কাছে এসেছিলাম। এই দেখ পায়েল, তোর দাদা সেদিন যে টাকাগুলো দিল সেই টাকা দিয়ে তোর জন্য এই ড্রেসটা অর্ডার করেছি। কি সুন্দর না? হ্যাঁ মা, ড্রেসটা কিন্তু সুন্দর। এর সঙ্গে ম্যাচিং করে গলার হার, কানের দুল কিনে দেবে না? হ্যাঁ হ্যাঁ দেবো তো। দেখ দেখ কোনটা নিবি দেখ। মা শ্রেয়ার না খুব শরীর খারাপ, আমাকে কিছু টাকা দিন না, শ্রেয়াকে নিয়ে ডাক্তারখানায় যাবো। আরে বৌমা, বাবু তো একটু পরেই চলে আসবে, ও এসে যা করার করবে। আর যদি ওর আগের কোনো ওষুধ থাকে সেগুলোই খাইয়ে দাও। আর বৌদি, মা তো ঠিকই বলেছে, এখন যদি তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও অনেক টাকা খরচা হয়ে যাবে। আরে না না, অত টাকা এখন খরচা করা যাবে না। আগে যদি ঘরে কোনো ওষুধ থাকে ওগুলোই খাই দাও, ওতেই ঠিক হয়ে যাবে। মা, আমি ওকে অনেকবার ফোন করেছি কিন্তু ও ফোন ধরছে না, মনে হয় কাজে আটকে পড়েছে। আর ঘরে যে ওষুধ ছিল সেটাও খাইয়ে দেখেছি, সেটাতেও কিচ্ছু হচ্ছে না। ওকে ডাক্তারখানায় নিয়েই যেতে হবে। এখানে কি টাকার গাছ আছে নাকি যে পেরে পেরে তোমাকে টাকা দেবো? যাও এখান থেকে, যাও, ওই ওষুধই খাওয়াও। মা প্লিজ, আমার মেয়েটাকে ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা দিয়ে দিন। আর আপনার ছেলে যা কাজ করে সব টাকা তো আপনার হাতেই তুলে দেয়, আমাদের হাতে তো কোনো টাকাই দেয় না। আর আপনি তো জানেন মা, আমাদের হাতে কোনো টাকাই থাকে না। মা, আপনার ছেলে যে আপনার হাতে টাকা তুলে দেয় বলে আমি কোনো সময় তো আপনার কাছে হিসাব চাইনি। আর বোন তো রোজই আমাদের বাড়িতে আসে, আর ওর সংসারের সব খরচ তো আপনার ছেলের টাকা থেকেই যায়। আর আপনি যে আপনার মেয়ের সংসার চালান তার জন্য আমি কোনো কথা বলিনি। আর আমি আপনার কাছে কিছু টাকা চাইছি আমার মেয়ের শরীর খারাপ বলে। প্লিজ মা, আমাকে কিছু টাকা দিয়ে দিন। মা, তুমি আমাকে কয়েকটা জিনিস দাও বলে বৌদি আমাকে এভাবে খোটা দিচ্ছে, থাকবো না আর এই বাড়িতে। শোনো পায়েল, আমি তোমাকে খোটা দিচ্ছি না। আজ আমার মেয়ের শরীর খারাপ, তাই আমি কিছু টাকা চাইছি, আর আমাকে টাকাটা দিতেই হবে। আর যদি টাকাটা আমি না পাই না, তোমাদের কাউকে ছাড়বো না। কি হলো? দিন বলছি, টাকা দিন, দিতেই হবে, আমি কোনো কথা শুনবো না। দিন টাকা দিন। মা, বোন, এগুলো কি সত্যি? আমি এগুলো ভাবতে পারিনি। পূজা, আমি ভাবতে পারিনি মা তোমার সাথে এরকম করবো। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। না, তুমি আমার কাছে ক্ষমা চেও না। আমার মেয়েটার খুব শরীর খারাপ, তুমি আগে তাড়াতাড়ি ওকে ডাক্তারখানায় নিয়ে চলো। মা, আমি ফিরে এসে তোমার সাথে পরে কথা বলবো। বোন, তোকে যদি এই বাড়িতে আমি আর না দেখতে পাই। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এটা শুধুমাত্র একটা ভিডিওই, কেউ খারাপ মন্তব্য করবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।